দেখা যাক যে আমরা আমাদের এই নতুন টুলগুলি কিছু ব্যবহার করতে পারি কিনা এই কিছু রৈখিক সমাকলন সমাধান করার জন্য। তো ধরা যাক যে আমাদের একটি রৈখিক সমাকলন করতে হবে এই বদ্ধ বক্ররেখা বরাবর, এবং আমরা এই পথটিকে এখনই সংজ্ঞায়িত করব। এটা হলো এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার এবং পুরোটা গুণ ডিএক্স যোগ 2xy 2xy dy, এবং তারপর আমাদের এই বক্ররেখা সি, আমি সি কে সংজ্ঞায়িত করব একটি প্যারামিটারাইজেশন দ্বারা, যেখানে এক্স হলো কোসাইন টি এবং ওয়াই হলো সাইন টি, এবং আমাদের টি এর বৈধতা হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত। তো এটা অবশ্যই একটি বৃত্ত, একটি একক বৃত্ত, এবং এটা এক্স ওয়াই তলে। তো আমরা জানি যে এগুলি কিভাবে সমাধান করতে হয়। এখন দেখা যাক যে আমরা কিছু আগের ভিডিওতে আমরা যেসব পদ্ধতিগুলি শিখেছি সেটা এখানে ব্যবহার করতে পারি কিনা, যেটা সরল করার জন্য। তো প্রথম যে জিনিসটি তুমি হয়তো বলবে যে এটা একটি রৈখিক সমাকলনের মতো দেখায়, কিন্তু তোমার এখানে dx এবং dy আছে, কিন্তু এখানে ডট drটা দেখা যাচ্ছে না। তো এটা আমার কাছে আসলে পরিষ্কার না যে এটা কি একটি ভেক্টর রৈখিক সমাকলন কিনা, এবং আমি এখানে কোনো ভেক্টরও দেখতে পাচ্ছি না। তো প্রথমে আমি যেটা করতে চাই তা হলো যে কারণে আমি প্রথমে তোমাকে এই উদাহরণটি দেখাতে চেয়েছিলাম, যে শুধু দেখানোর জন্য যে আসলে এটা ভেক্টর রৈখিক সমাকলন লেখার আরেকটি উপায়। এখন তোমাকে শুধু বুঝতে হবে যে আমার যদি কোনো r অফ t থাকে, তো এটা হলো আমাদের বক্ররেখা। তো আমি এই ফাংশনগুলিকে এখানে লিখবো না, আমি শুধু লিখবো যে x অফ t গুণ i যোগ y অফ t গুণ j। তো আমরা এখন কিছু সংখ্যক ভিডিও দেখেছি যে আমরা এখন সরাসরি লিখতে পারি যে dr ভাগ dt এটা সমান সমান হয় dx ভাগ dt গুণ i যোগ dy ভাগ dt গুণ j। আমরা এটা একাধিকবার দেখেছি, এবং এখন আমরা এই ডিফারেনশিয়াল dr পেতে চাই। তো আমরা শুধু এই প্রত্যেকটিকে dt দিয়ে গুণ করতে পারি। তো তাহলে আমি আসলে এখানে আমরা এই ডিফারেনশিয়ালকে একটি সংখ্যা হিসেবে ব্যবহার করছি, কিন্তু এটা আসলে ঠিক পুরোপুরি সংখ্যা না। তো যাই হোক, তুমি dr কে এটা লিখতে পারি যে সমান সমান dx গুণ একক ভেক্টর i যোগ dy গুণ একক ভেক্টর j। তো এটাকে এখন তুমি একপাশে রাখো, এবং তুমি হয়তো এরই মধ্যে বুঝতে পারছো যে আচ্ছা, আমরা যদি একটি সংজ্ঞায়িত করি একটি ভেক্টর ক্ষেত্রকে f দিয়ে, তো সংজ্ঞায়িত করি যে f অফ এক্স ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার i যোগ 2xy j। এখন এই জিনিসটি কি, উপরের এই জিনিসটি। তো আচ্ছা, আমরা যদি f ডট dr নেই তাহলে এটা কি হবে, এখানে ডট প্রোডাক্ট বা ডট গুণফল হবে। তো আমি শুধু এই ভেক্টরগুলোর সঙ্গতিপূর্ণ উপাংশগুলো গুণ করব এবং তারপর তাদেরকে যোগ করব। তো এটা হবে, যদি তুমি f নাও এবং এর ডট প্রোডাক্ট করো এই dr এর সাথে, তাহলে তুমি কি পাবে যে এই i উপাংশ এবং এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার গুণ এই dx, এবং যোগ এটা আবারও আমি গোলাপি রঙে করি, তো y উপাংশ, তো j উপাংশ 2xy গুণ dy। তো এটাই হলো আসলে এই ডট প্রোডাক্ট। তো লক্ষ্য করো যে আমাদের এইটা এবং আমাদের আগে যে রৈখিক সমাকলন ছিল এইটা, তো এই দুটি আসলে একই জিনিস। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে একটি রৈখিক সমাকলন এই বক্ররেখা c এর জন্য, একটি বদ্ধ বক্ররেখা c এর জন্য এই f এর, আচ্ছা আমি এটাকে ম্যাজেন্টা রঙে লিখি না, আচ্ছা আমি গোলাপি রঙে লিখি, হ্যাঁ। তো f ডট dr এর জন্য, তো এটাই হলো এই রৈখিক সমাকলন। তো এটা শুধু এটাকে লেখার একটি ভিন্ন উপায়। তো তুমি যদি এরকম কিছু ভবিষ্যৎ দেখো তাহলে তুমি তাৎক্ষণিকভাবে জানবে যে এটা একটি ভেক্টর ক্ষেত্র আছে, এবং এটা হচ্ছে x উপাংশ এবং এটা হলো y উপাংশ, এবং এর সাথে ডট dr আছে, এবং dr এর x উপাংশ বা i উপাংশ হলো এটি, এবং y উপাংশ বা j উপাংশ হলো এটি। তো তুমি তাৎক্ষণিকভাবে জানো যে ভেক্টর ক্ষেত্র কি, তো যেটা আমরা এই রৈখিক সমাকলন নিচ্ছি। তো এটা হলো x এবং এটা হলো y। এখন আমরা এই নিজেদেরকে একটি প্রশ্ন করি যে f, আমাদের fটা কি কনজারভেটিভ? তো অর্থাৎ f সমান সমান কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট, যেটাকে আমরা এই বড় হাতের f বলি, যদি ব্যাপারটি এরকম হয়। তো ধরে নেওয়া যাক যে আচ্ছা, আমরা দেখি যে আমরা এটা কি সমাধান করতে পারি কিনা তো এই স্কেলার ক্ষেত্রের জন্য, যার গ্রেডিয়েন্ট হলো f, এবং তারপর আমরা বলতে পারবো যে এই f হলো কনজারভেটিভ, এবং তারপর যদি f কনজারভেটিভ হয় তাহলে এটাই হলো এই আমাদের এটা করতে যাওয়ার এই সম্পূর্ণ কারণটা। এটা বোঝায় যে এটা একটি বদ্ধ ফাঁস,
এবং একটি বদ্ধ বক্ররেখার উপরে, এবং এর রৈখিক সমাকলন যে কোনো রৈখিক সমাকলন হবে 0। তো এবং তারপর আমাদের এটা শেষ হয়ে যাবে। তো আমরা যদি এটা দেখাতে পারি তাহলে এই প্রশ্নের উত্তর হতে যাচ্ছে 0, এবং আমাদের এমনকি cos t এবং sin t এটা নিয়ে এত গোলমাল করতে হবে না, এমনকি আমাদের সমাকলন নিতে হবে না। তো দেখা যাক যে আমরা কি এমন কোনো f পেতে পারি কিনা যার গ্রেডিয়েন্ট সমান সমান হচ্ছে এটা। তো f এর গ্রেডিয়েন্ট এটা হওয়ার জন্য এটা বোঝায় যে আমাদের একটি বড় হাতের f এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে হতে হবে, যে ঠিক এটা। তো এটা সমান হতে হবে যে x স্কোয়ার যোগ y স্কোয়ার, এবং এর সাথে আমাদের এটাও বলে যে এর পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে হতে হবে 2xy। তো আমাদের y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ হতে হবে 2xy। আচ্ছা, আমি শুধু পুনরালোচনার জন্য বলছি যে যদি কোনো আমাদের একটি ফাংশনের গ্রেডিয়েন্ট থাকে, এটা কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট, তাহলে এটা সমান সমান হলো যে f এর পার্শিয়াল x এর সাপেক্ষে গুণ i যোগ এই বড় হাতের f এর পার্শিয়াল y এর সাপেক্ষে গুণ j। এখন আমি শুধু এটা মিলিয়ে দেখছি এবং বলছি যে এটা যদি এটা গ্রেডিয়েন্ট হয় তাহলে এটা অবশ্যই এটা হবে যেটা আমি এখানে লিখেছিলাম, এবং এটা হচ্ছে এটা যেটা আমি এখানে লিখেছিলাম। এখন দেখা যাক যে আমরা এমন কোনো f খুঁজে পাই কিনা যা এই উভয় সীমাবদ্ধতাকে সিদ্ধ করে। তো আমরা যদি শুধু x এর সাপেক্ষে এই উভয় পক্ষে সমাকলন নিতে পারি তাহলে আমরা কি পাবো? আচ্ছা, আমাদের উভয় পক্ষে x এর সাপেক্ষে সমাকলন নিতে হবে, এবং মনে রাখো যে এখানে y হচ্ছে শুধু একটি সংখ্যা, বা y স্কোয়ার হচ্ছে শুধু একটি সংখ্যা বা সংখ্যা। তো এখন f সমান সমান হচ্ছে x স্কোয়ারের সমাকলন হলো x পাওয়ার 3 ভাগ 3, তো এটা হবে x পাওয়ার 3 ভাগ 3, এবং তারপর এই y স্কোয়ার সমাকলন। আচ্ছা, মনে রাখবে যে এখানে এটা হচ্ছে x এর সাপেক্ষে, তো তুমি এটাকে একটি সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারো, তাহলে এটা একটি সংখ্যা k হতে পারে বা এটা 5 হতে পারে। তো এটা হবে শুধু x গুণ এটা, তো যোগ x গুণ y স্কোয়ার, এবং তারপর এখানে y এর কোনো একটি ফাংশন হতে পারে, তো যোগ আমি জানি না, তো এটাকে তুমি বলতে পারো যে g অফ y। তো এটা y এর কোনো ফাংশন হতে পারে, এবং এটা হচ্ছে y এর প্রকৃত একটি ফাংশন। তো যখন তুমি এর ডেরিভেটিভ বা পার্শিয়াল নাও x এর সাপেক্ষে, তো এটা অদৃশ্য হয়ে যায়, এবং এটা পুনরায় দৃষ্টিগোচর হবে যখন আমরা এর সমাকলন নেই। এখন এটা একটু পরিষ্কার করে ফেলি যে আমাদের fটা হচ্ছে আসলে ফাংশন অফ x এবং y। আমরা এখন এই সমাকলন পেলাম এই x এর সাপেক্ষে। তো দেখা যাক, এখন আমরা y এর সাপেক্ষে সমাকলন নিব, এবং তারপর আমরা এই দুটিকে মিলিয়ে দেখব। তো আমরা এটার উপর ভিত্তি করে এই f অফ xy এটা হবে যে, আচ্ছা এখন সমাকলন নেওয়া যাক y এর সাপেক্ষে। এখানে মনে রাখবে যে এখানে x কে আমরা একটি সংখ্যা হিসেবে বিবেচনা করব। তো এটা k হতে পারে বা এটা m হতে পারে এবং এটা 5 হতে পারে। এটা হলো শুধু একটি সংখ্যা, এবং 2y এর সমাকলন হলো y স্কোয়ার, এবং x যেহেতু একটি সংখ্যা তো এখানে y এর সাপেক্ষে এর সমাকলন হবে যে xy স্কোয়ার। আমার কথা আসলে তোমাকে বিশ্বাস করতে হবে না, তুমি এর পার্শিয়াল নাও y এর সাপেক্ষে এবং x কে একটি ধ্রুবক হিসেবে বিবেচনা করো, তাহলে তুমি পাবে যে 2 গুণ xy, এবং এখানে কোনো সূচক নেই, এবং আমরা যদি এটা যেহেতু y এর সাপেক্ষে সমাকলন নিয়েছি তাহলে এখানে একটি f অফ x হতে পারে। এখন এটা আমাদের বলে যে আমাদের f অফ x দেখতে কিছুটা এরকম হবে, এবং এটা আমাদের বলে যে আমাদের f অফ x দেখতে এরকম হবে। তো এখন এটা মিলিয়ে দেখা যাক যে আমাদের এখানে আছে xy স্কোয়ার এবং এখানেও আছে xy স্কোয়ার, তো এটা মিলে গেছে। এবং তারপর এখানে আমাদের আছে ফাংশন অফ x, এবং এখানে আমাদের আছে আসলে এটা এখানে এটাও একটি x এর ফাংশন, এবং তারপর আমাদের এখানে আছে g অফ y, তো এটা হলো y এর একটি ফাংশন, কিন্তু আমাদের এই দিকে এখানে কোনো ফাংশন নেই, তো এটা আসলে হবে না। অর্থাৎ g অফ y এটা সমান হচ্ছে 0, অর্থাৎ 0 হচ্ছে একটি y এর ফাংশন। এবং এখন আমরা লিখতে পারি যে f এই বড় হাতের f অফ x এবং y এটা সমান সমান হচ্ছে x পাওয়ার 3 ভাগ 3 যোগ x y স্কোয়ার, এবং এখানে এর গ্রেডিয়েন্ট হবে উপরের এটাই। তো আমি আসলে যা করেছি তা তুমি বিশ্বাস না করে এখানে নতুন করে আমরা গ্রেডিয়েন্ট নিই এবং তারপর আমরা দেখি তো এই এর গ্রেডিয়েন্টটা পাওয়া যায়। আচ্ছা, এখানে এর ডেরিভেটিভ নেওয়া যাক। তো এটা আসলে অনেকে এখানে এই ভেক্টর চিহ্নটা দেয়, কারণ এটা স্কেলার ক্ষেত্র হলেও এর ডেরিভেটিভটা একটি ভেক্টর। তো এর পার্শিয়াল ডেরিভেটিভ x এর সাপেক্ষে গুণ i। তো x এর সাপেক্ষে এর পার্শিয়াল ডেরিভেটিভ কি হবে?
এখানে আছে এক্স পাওয়ার 3/3, তো এটা হবে শুধু এক্স স্কোয়ার, এবং যোগ এক্স ওয়াই স্কোয়ার, তো এটাকে এক্স এর সাপেক্ষে এটা হয় শুধু ওয়াই স্কোয়ার। এই পুরোটা গুণ আই যোগ এখন এই পুরোটা পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে। তো এই প্রথম রাশিটি এটার ডেরিভেটিভ যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে এটা হবে 0, এবং যোগ এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে এটা হবে 2xy গুণ জে, এবং এটাই হলো আমাদের এফ যেটা আমরা প্রথমে লিখেছিলাম। তো আমরা এখন প্রমাণ করেছি যে আমাদের যে এফ এটা একটি গ্রেডিয়েন্ট, একটি স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমাদের এফ হচ্ছে কনজারভেটিভ, এবং আমাদের ইন্টিগ্রাল এই বদ্ধ বক্ররেখার ইন্টিগ্রাল এটা হবে সমান সমান 0, এবং আমাদের শেষ। তো আমাদের আসলে এই আসল যে প্যারামিটারাইজেশন ছিল সেটা নিয়েও চিন্তা করতে হলো না, এবং আমাদের শেষ হয়ে গেছে।